হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন থেকে বলছিলে যারা আমাকে ইউটিউবে দেখো যে অনেক দিন খেতে খেতে গল্প করো না দিদি। তো ফাইনালি আজকে চলে এসেছি, একটু খেতে খেতে গল্প করব। আজকে কিছু রান্না করছি না, রান্না করিনি, কারণ তোমরা জানো যে মায়ের অম্বাবচী চলছে, মা খাচ্ছে না বাড়িতে। খাওয়ার মধ্যে আমি আর নীলাদ্রি, আর আমি আর মেয়ে রাত্রে নীলাদ্রি। তো মেয়ের জন্য একটুখানি ডিম সিদ্ধ ভাত করেছি, আমার জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে এসেছি, যে একটা ভিডিও করা হয়ে যাবে। তো চলো একটুখানি খেতে খেতে কথা বলে নিই। তো আজকের আচ্ছা, এখানে আমি খাচ্ছি মাটন বিরিয়ানি, আর এখানে হচ্ছে গিয়ে তোমার একটু চিকেন লাবাবদার। তো চলো, আজকের বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে খুলে রেখেছি। আচ্ছা, আগে একটু খেয়ে নিই। আজকে বেসিক্যালি আমি যে ভিডিওটা করছি সেটা যতটা না আমার ইউটিউবের যারা আমাকে দেখে তাদের জন্য, তার থেকে অনেক বেশি যারা আমাকে ফেসবুকে দেখে তাদের জন্য। এবার অনেকেই বলতে পারে যে আমি তাহলে খেতে খেতে কেন বলছি, ফেসবুকের জন্য আলাদা করে আমি বসে বলে দিতে পারতাম। প্রবলেম হচ্ছে ইউটিউব এবং ফেসবুক দুজনেই আমাকে তোমাদের কাছে বেচে খাওয়া দাওয়া নিয়ে, মানে যেখানে আমি এবং আমার পরিবার খাওয়া দাওয়া করি সেই ভিডিওই যায় বেশি, মানে লোকের কাছে বেশি পৌঁছায়। এবার ফেসবুক ইউটিউব আমাকে যে আইডেন্টিটিটা দিয়েছে লোকের কাছে পৌঁছানোর জন্য, আমাকে সেটা ইউজ করতে হয় মাঝে মাঝে যখন আমার কিছু বলার থাকে। আমি তার 3 বছর কাজ করছি সোশ্যাল প্ল্যাটফর্মে, খাওয়া দাওয়া করছি। এই জিনিসটা বুঝেছি ইউটিউবের থেকে ফেসবুক অনেকটা র, এবং সেই কারণে আমি চেষ্টা করি মানে যতটা আমার রিপ্লাই দেওয়া যায় দিতে। আমি ফেসবুক থেকে কোনো টাকা পাই না। আমার একটা ফেসবুকে প্রথম পেজ ছিল হ্যাংলামি, যে পেজটা 10,000 ফলোয়ার ছিল, রিচ নষ্ট হয়ে গেছে বলে আমি পেজটা বন্ধ করে দিয়েছি। নতুন একটা পেজ খুলেছি হ্যাংলা আসো, যেখানে ওই 1,200 মতো ফলোয়ার এবং ভিডিও মোটামুটি আমার উঠছে এখন, এই 12, 14, 15, 20 করে উঠছে। এবার হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক দিয়ে মোটামুটি আমাদের যারা আমাদের ফেসবুকের ভিডিও দেখে তারা জানে যে, শোনো এই লাইটটা বন্ধ করে দে তো। না, তারা জানে যে আমাদের ফেসবুক থেকে আমাদের কোনো ইনকাম হয় না, কিন্তু আমাদের ভিডিও দিয়ে মোটামুটি ধরে রাখো অন্তত 200-500 পেজের তো প্রত্যেক মাসে ইনকাম হয় এবং পেট চলে, এবং সেটা আমাদের কাছে খুব অহংকারের বিষয়। খুব আমার খুব প্রবলেম না হলে, খুব ইরিটেশন না হলে আমি কাউকে স্ট্রাইকও দিই না, কারণ আমি ভাবি কটা পেজকে স্ট্রাইক দেবো, ঠিক আছে, করছে তাদের যখন চলছে চলুক, আমার মাকে দিয়ে কারো বা আমাকে দিয়ে কারো উপকার হচ্ছে। এবার হচ্ছে গিয়ে কমেন্টের বন্যা, এবং ফেসবুকের কমেন্ট খুব র হয় ইউটিউবের থেকে। যারা কমেন্ট করে তারা মানে মাথার চুল থেকে আন্ডার আর্মস পর্যন্ত চলে যায়। এটা আমি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার মাকে নিয়ে যখন আমার মায়ের শরীরের ভিতর, আমার মায়ের উপর নিচ সব যখন বিচার করা হচ্ছে, তখন আমার বেশ কিছু হিপোক্রিট মানুষকে আমার কিছু আনসার করার ইচ্ছে হলো। এবং সেটা আমি খুব সুন্দর করে একটা খুব দারুণ ফেসবুক পেজ দিয়ে বলবো তোমাদের। সেটা হচ্ছে গিয়ে ইউটিউবেও কিছু মানুষ আছে তাদের জন্য এটা। আমরা সবাই মোটামুটি আজকাল ফেসবুক ইউজ করি। আজকাল ফেসবুকে একটা পেজ ভীষণ পপুলার, আমি নাম নেব না, সে এবং তার পরিবার
ভিডিও করে। সে, তার বৌদি, তার দাদা এবং তার মা, চারজনকে ভিডিওতে দেখা যায়। দুই ভাইয়ের খুব সুন্দর মুহূর্ত তারা তুলে ধরে। আমি ভীষণ বড় ফ্যান তাদের, এবং প্রত্যেক দিন আমি তাদের ভিডিও ফলো করি, একদিনও মিস যায় না, প্রত্যেকটা। আর বৌদির চ্যানেলও দেখি, তার চ্যানেলও দেখি, আমার এত ভালো লাগে তাদের ভিডিও দেখতে। তার দাদা একজন বিখ্যাত নিউজ চ্যানেলের রিপোর্টার। এবার বক্তব্য হচ্ছে, প্রচুর মানুষ তাদের ভিডিও দেখে, প্রচুর মানুষ, এবং তাদের ভিডিওর নিচে গিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করে যে তোমাকে খুব, আজকালকার যুগে এত ভালো ছেলে পাওয়া সত্যিই যায় না, যে তার মায়ের কথা, তার পরিবারের কথা এত ভাবছে। 26 বছর বয়সে সে ফ্ল্যাট করেছে, গাড়ি করেছে, মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। কখনো সে সাউথ সিটিতে খেতে যাচ্ছে, কখনো সে তাজে খেতে যাচ্ছে, খাওয়া দাওয়া করে পরিবারকে নিয়ে, ঘুরে বেড়ায়, সমস্ত কিছু। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, তাদের ভিডিওতে একজন বয়স্ক মহিলাকে তোমরা সম্মান দেখাও। আমার মায়ের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যায় কেন? কারণ আমি যেটা খাচ্ছি সেটা তোমাদের কাছে বেচছি, আমার সংসারের কাহিনী তোমাদের কাছে বেচি না। তাই জন্য একজন বলছে, মানে সেই চ্যানেলের যে ওনার, তিনি বলছেন যে তার বাবার সাথে তার সম্পর্ক ভালো না, এবং তার বাবার তাদের জীবনে কোনো ভূমিকা নেই, তার মা তাদের জন্য সব কিছু করেছে, তাই তার মাকে জীবনের সমস্ত কিছু দিতে চায়। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে জেনেছি? তার ভিডিও থেকে জেনেছি। আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আমার পরিবারের কথা বেচতে চাই না। যারা আমাকে ইউটিউবে দেখে, হ্যাংলামি পরিবার দেখে, তারা জানে আমার মা রাজপ্রাসাদ থেকে আমাকে মানুষ করার জন্য চায়ের দোকান চালিয়ে আমাকে মানুষ করেছে। ওই ব্যক্তিরই মানে পেজ থেকে আমরা জানতে পারি যে তাদের ছোটোবেলায় তাদেরকে খুব সাহায্য করেছে তাদের মা, মানে মাসি। এরকম মাসি বা এরকম ফ্যামিলি মেম্বার পাওয়া যায় না আজকের যুগে। তো আমি ওই মহিলার মায়ের সাথে নিজের মাকে কানেক্ট করি, এই জন্য ওদের পরিবারটাকে আমার খুব ভাল লাগে। আমার মা কারোর কাছে নিজের আত্মসম্মানের জন্য হাত পাততে যেতে রাজি ছিল না। আমার মায়ের কথা ছিল, আমি সৎ পথে খেটে আমার সংসার চালাবো এবং আমার মেয়েকে মানুষ করব। আজকে তোমাদের কাছে আমি আমার সংসারের কাহিনী বেচিনি, আমি আমার মা যেটা খেতে ভালোবাসে সেইটা তোমাদের কাছে আমি বেচেছি। তাই জন্য আমার মায়ের রাক্ষসী থেকে শুরু করে আমার মাকে তোমরা, মানে আমার বলতে খুব খারাপ লাগছে, শুইয়ে পর্যন্ত দিয়েছ। এটা কী ধরনের হিপোক্রিট মেন্টালিটি? তারা সেলিব্রিটি বলে বা তাদের প্রোফাইলের নিচে ভালো ভালো কমেন্ট করলে তোমরা রিপ্লাই পাবে এবং নিজেদেরকে খুব সেলিব্রিটি ফিল করবে বলে তখন তাদের তোমরা ভালো ভালো কমেন্ট করছো। আর আমার মা 16 বছর বয়সে বিয়ে করার পর থেকে 52 বছর 51 বছর বয়স পর্যন্ত জীবনে স্ট্রাগল করেছে। আর ফ্র্যাঙ্কলি আমার বাবা চলে যাওয়ার পর আমার মায়ের জীবনে একটু শান্তি এসছে। আমি এগুলো বেচিনি। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে গিয়ে, আমি আমার সংসারের কথা বেচবো না। আজকে আমি আমার পরিবারের কারোর সাথে আমার বনিবনা হচ্ছে না, সে যে কোনো মানুষ হতে পারে, আমার ফ্যামিলির দিক থেকে হতে পারে, নীলাদ্রির ফ্যামিলির দিক থেকেও হতে পারে। সব কিছুর ঊর্ধ্বে আমি মানি বা না মানি, তারা আমার আপনজন। তাদেরকে নিয়ে আমি তোমাদের কাছে 4টে কথা বলবো। ইন ফিউচার বা ওই ভিডিওর কমেন্টে তোমরা তাদের গালি দেবে, তা আমার
একটা সুস্থ মস্তিষ্কের মানুষের এথিক্স কি বলে, আমার জন্য আমার আপনজনেরা বা আমার পরিবারের লোকেরা, সেটা আমি মানি বা না মানি, আমার কাছের লোকেদের আমি কাছের মানি বা না মানি, কিন্তু সত্যিটা তো আমি অস্বীকার করতে পারবো না। আজকে আমার শাশুড়ি শ্বশুর থাকলে হয়তো তাদের সাথে আমার খুব ঝগড়া বা খুব অশান্তি, তাদের আমি মানি না, কিন্তু আমি তো কখনো এটা অস্বীকার করতে পারবো না যে তাদের ছেলে আমার স্বামী, এটা সত্যি। তো সেখানে দাঁড়িয়ে আমি তো কখনোই বাস্তবটাকে অস্বীকার করতে পারি না, তারা আমার নিজের বা তারা আমার আপনজন। তো তাদেরকে আমার জন্য আমি পয়সা কামাবো বলে কোনো তৃতীয় ব্যক্তি ভায়া ভিডিও তাদের গালাগাল দেবে, বা আমার কোনো ভিউয়ার হঠাৎ করে রাস্তায় তাদের দেখলে তাদের বলবে জানিস এরা না এইরকম, এদের সাথে এরকম করে, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মানে এটা এথিক্স? এটা যে আমার জন্য কেউ গালি খাবে, আমার এটা মনে হয়নি। আমার হ্যাংলামি পরিবারে আমি আমার পরিবার নিয়ে সবসময় মুখ বন্ধ থাকি, আমার বাবাকে নিয়ে, আমার মায়ের সাংসারিক জীবন নিয়ে। আজকে আমার পয়সা কামানোর যদি ইচ্ছে থাকে, আমি আমার মায়ের রোজনামচা বেচতে পারি না, সিম্প্যাথি দেখিয়ে সিম্পল আমি বেচতেই পারি, আমি প্রচুর ভিউ পাবো। আমি জানি আমার মাকে যদি আমি বেচি খাওয়া ছাড়া অন্য কোনোভাবে, আমি প্রচুর ভিউ পাবো। আমার মা চায়ের দোকান করছে, ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল সুন্দর মিউজিক দেব, একটা ক্লোজ শট নেব, আমার মা চা বেচছে, লোকের হাতে চা দিচ্ছে। যার ফেসবুকে একটা ভিডিও দেখে, এটা আমি গর্বের সঙ্গে বলছি, একটা ভিডিওতে অন্যান্য পেজে মিলিয়নস অফ ভিউ হয়, তাহলে তার তো এইটুখানি মানে পপুলারিটি হয়েছে যে তার লাইফস্টাইল যদি আমি বেচি, মোটামুটি আমার 4 মাসের মধ্যে আমি একটা 3 BHK ফ্ল্যাট কিনে নেবো, আমি কনফিডেন্টলি বলছি আজকে কথাটা। কিন্তু আমার ওটা বাধে, আমি এটা করতে পারবো না কোনো দিনও। সে আমার খুব পরিচিত একটা বন্ধু আছে, আজকে আমি বলি, তার নাম ডোডো, ঠিক আছে? ছোটোবেলার বন্ধু। যখন আমি ওর সাথে ছোটোবেলায় পড়তাম তখন ও নর্মাল ছিল, এবং এখন ও মানে ও একজন ট্রান্সজেন্ডার, আজকের ডেটে দাঁড়িয়ে ও পুরো মেয়ে। তো আমি ওকে একদিন বললাম যে তোর এই লাইফের স্ট্রাগলটা তো তুই ভিডিও করতে পারিস, ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আমার ওকে সবসময় এই কারণে ভালো লাগে, ভীষণ বাস্তব কথা বলে, আমার ভিডিও দেখে। আমি ওকে আজকে আমার ভিডিওর মধ্যে দিয়ে এই মেসেজটা দিচ্ছি, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি। সেদিনও আমাকে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে গিয়ে যে আমি নিজেকে মেয়ে রূপে প্রতিপন্ন করার জন্য এই লড়াইটা করেছি এতদিন ধরে, কারণ আমার সত্তাটা একটা মেয়ে ছিল। আমি নিজেকে মেয়ে রূপে প্রতিপন্ন করার জন্য এই লড়াইটা করলাম, আমি মেয়ে হলাম। তাহলে আমি তো নিজেকে মেয়ে রূপেই দেখতে চেয়েছি, তাহলে আমি যখন পুরনো খোলসটা ছেড়ে দিয়েছি, ওই খোলসটার মধ্যে আমি নিজেকে কেন আবার নিয়ে যাব? ওই খোলসটা আমি কেন নিজের আবার দেখাবো? আমি আমার ওই জিনিসটাকে কেন বেচবো? আমার দারুণ লেগেছিল কথাটা, আমিও ভেবেছিলাম সত্যিই তাই। আজও আমার মা চায়ের দোকানদারি করে, কারণ ইউটিউবটা পার্মানেন্ট নয়, ওটা করে সে ভালো আছে। আজ আমি মাকে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকিয়েছিলাম আমার বাবা চলে যাওয়ার পরে। তাদের ইকুয়েশন যাই হোক, তারা এতগুলো বছর সংসার করেছে, একজন চলে যাওয়ার পরে আরেকজনের উপর মেন্টালি খুব এফেক্ট পড়ে। আর যদি আমার মা এই জিনিসটাতে ব্যস্ত না হয়ে যেত, আমার মা আরও তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেত। প্রথম কথা, যে 30-32 বছর ধরে ঠিকঠাক করে জীবন চালাতে পারেনি, মুখের সামনের ভাত লাথি মেরে ফেলে দিতে হয়েছে যে মানুষটাকে, সে যদি আজকে 5 বছর খেয়ে জীবনের সমস্ত সুখ আহ্লাদ নিজের পয়সায় করে মরে যায়, আমি মনে করব আমি আমার মাকে জীবনের 5টা বছর আনন্দ দিতে পেরেছি। কারণ আমার সেই ক্ষমতা নেই যে আমি আমার মাকে সব কিছু করে দেব। আমি একজন সিম্পল বাংলায় গ্র্যাজুয়েট মেয়ে, আমি যদি ভবিষ্যৎকালেও ইনকাম করি, খুব বেশি হলে 18-20 হাজার টাকা ইনকাম করব, বেশির থেকে বেশি বললাম। আমার বড় ইনকাম করে 30-35 হাজার টাকা মাইনে পায়, আমার সংসার রয়েছে, আমার মেয়ে রয়েছে। আমি আমার মায়ের বেসিক যে নিডগুলো সেগুলো পূরণ করতে পারবো, কিন্তু আমার মায়ের যে স্বপ্ন সেগুলো আমি পূরণ করতে পারবো না। আজ আমার মা চাইলে নিজের পয়সা দিয়ে পুরো মানে কি বলবো, হ্যাঁ, প্রত্যেক 6 মাসে একটা ট্যুর করতে পারে, কিন্তু মা করে না, কারণ মা আমাদের ছাড়া যাবে না। আর আমার অফিস, মেয়ের পড়াশোনা, এগুলো করে আমার যাওয়া হয় না। তো মায়ের এই জায়গাটা তো তৈরি করে দিতে পেরেছি। তারপরে যদি আমার মা খেতে খেতে
মরে যায় আমাদের যাবে, তোমরা সেটা নিয়ে বলো, কিন্তু একটা মানুষের শরীরের পার্ট নিয়ে আলোচনা হচ্ছে, মানে এটা জাস্ট নেওয়া যায় না। একটা মানুষের কোনটা বড় কোনটা ছোট, প্রত্যেক মুহূর্তে মরে যা মরে যা মরে যা মরে যা মরে যা। তোমাদের মাদের যদি কেউ এরকম বলে তোমাদের কেমন লাগবে? কই তাদের ভিডিওতে গিয়ে তো কমেন্ট করো না যারা সেলিব্রিটি এরকম। আর একটা সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া দেখলেই একটা কথা, সেটা হচ্ছে গিয়ে লোককে খাওয়াও। কেন লোককে খাওয়ানোর দায়িত্ব কি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারা নিয়ে বসে আছে? বাকিদের নেই? বাকিদের কি নেই এগুলো? কত বড় বড় সেলিব্রিটি আছে মাসে কোটি কোটি টাকা ইনকাম করছে, সাজ পোশাক আচ্ছাদনের জন্য কোটি কোটি টাকা খরচা করছে। তাদের ইনস্টাগ্রাম টুইটার হ্যান্ডেলের নিচে গিয়ে কমেন্ট করো যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমরা কত টাকা কামাই আর এই খাওয়া দাওয়া করে? তারপরেও আমি বলছি যে আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি, যেগুলো আমি ফেসবুকে কখনো দেখাই না, ইউটিউবে দেখালেও খুব ছোট পোর্শনে। যারা আমাকে ইউটিউবে হ্যাংলামি পরিবারে ফলো করে তারা দেখে। আমার খুব খারাপ লাগে যে আজকে আমার মা শুধু খাচ্ছে বলে, আমি আমার মায়ের খাওয়াটা বিক্রি করছি বলে আমাদেরকে লোকে গালাগাল করছে। আমার মা বা আমি কি জামা কাপড় খুলে ল্যাংটো হয়ে নোংরামি করছি বা ওই সব থাম্বনেল দিচ্ছি? আজকে তোমাদের দাদা আমাদের খুব ভালো দিল, এরকম থাম্বনেল দিয়ে কোনো ভিডিও করছি? কি নোংরামি করছি আমরা? সমাজকে ভুল বার্তাটা কি দিচ্ছি? আমার মা সেই সময়ের লোক যেই সময়ে কার্বস কি, ক্যালোরি কি, ফ্যাট কি, গুড ফ্যাট কি, কোলেস্টেরল কি, এত কিছু বুঝতো না। আমার মাদের সময়ের লোকেরা শুধু খেত, পরিশ্রম করতো এবং ফিট থাকতো। অ্যাবভ 60-70 যাদের এজ আছে সেই সময়কার লোকেদের দেখো, তারা কাকে কার্বস বলে, কাকে প্রোটিন বলে, কাকে গুড ফ্যাট বলে, কাকে ডায়েট বলে, এত কিছু ওরা বুঝতো না। আমাদের জেনারেশন আমরা এইসব নিয়ে চর্চা করছি। এই রেড মিট খাওয়া বারণ, এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এই থাকে ওই থাকে, হেনা থাকে তেনা থাকে। ওই সময়ের লোকেরা তো বুঝতো না। আমার মা বোঝে না। আমার মা, আমি খেতে ভালোবাসি, খাবো, সারাদিন মাঠে গরু চষানোর মতো পরিশ্রম করে যাব, এটা হচ্ছে ওদের মেন্টালিটি। আজকে এত সাজিয়ে গুজিয়ে নিয়ে আমার বসার কোনো, আমি ইউটিউবে যখন আমার গল্প করার ভিডিওটা দিই, আমি জানি ওই ভিডিওতে আমি শুধু যদি একটা শাক ভাত নিয়েও বসি, আমাকে যারা ভালোবাসে তারা ভিডিও দেখবে। শুধু আমি চাই আমার মানে যারা ফেসবুকে আমাকে দেখে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছয়। এটা আমার বলার খুব দরকার ছিল। একজন 55-56 বছরের মহিলাকে তোমরা এরকম অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছ, তোমাদের ঘরেও মা রয়েছেন, তাদের কথা একটু ভাবো। এটা আমি আমার আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবে তুলনামূলক অনেক কম মানুষ দেখেছে, জানছে, মাকে ভিতর থেকে চিনতে পারছে, তাই জন্য গালাগালটা তুলনামূলক কম। প্রথমে তারাও দিত, তারপরেও কিন্তু আমি কোনোদিনও আমার সংসারের কাহিনী বেচিনি, আজও বেচি না। আজও আমার পছন্দ নয় যে আমি আমার পরিবার নিয়ে কোনো কথা বলবো কারোর কাছে, আমার পছন্দ নয় এই বিষয়টা। আমাদের 4 জনকে দেখে লোকে চিনেছে, আমাদের 4 জনকেই দেখবে। আমার হ্যাংলামি পরিবারে আমার রোজ নামচার জীবন দেখবে। আমি বেচবো না আমার সংসারের কেচ্ছা কাহিনী, আমি বেচবো না আমার, এই তার একটুখানি বাকি, আসছি। আমি বেচতে চাই না আমার পরিবারের কোনো কথা। আজকে কয়েকদিন ধরেই খুব খারাপ লাগছে। কেউ কেউ বলছে এই জন্য সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে। রিয়েলি? ভাত ডাল চচ্চড়ি খাওয়ার জন্য সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে? দুর্নীতির মানে বোঝেন? সমাজে অনেক রকম প্রবলেম হচ্ছে, দেশে দুনিয়ায় অনেক রকম প্রবলেম হচ্ছে, সেগুলো নিয়ে মাথা ঘামান, সেগুলো নিয়ে প্রতিবাদ করুন, কাজে দেবে। একটা মানুষ চ্যানেল খুলে খাচ্ছে, আমি তো বারবার বলেছি আমি খাওয়া দাওয়া করছি না, আমি এখান থেকে যে ইনকাম করি আপনারা মাসিক আমাকে সেই ইনকামটা পাঠিয়ে দিন, আমি খাবো না। তো সত্যি কথা, আজকে অনেক দিন থেকে আমাকে ইউটিউবে সবাই বলছে যে দিদি তোমার লাভ স্টোরিটা খেতে খেতে গল্প করো। বিশ্বাস করো না, এত মনটা খারাপ ছিল মাঝখানে কিছুদিন, আমি ভেবেছিলাম এটাই হচ্ছে রাইট টাইম তোমাদের সাথে বিষয়টা নিয়ে গল্প করার। কারণ
যেখান থেকে আমার লাভ স্টোরিটা শুরু হয়েছে, মানে যেখান থেকে আমরা একে অপরকে চিনেছি, যেখান থেকে আমি কাজ শিখেছি, যেখান থেকে আমি আমার জীবন শুরু হয়েছে, আমার কেরিয়ার শুরু হয়েছে, আমার সেই স্যার আমার আগের অনেকগুলো ভিডিওতে যখন আমি আমার প্রেগনেন্সি স্টোরি বলেছি বা আমার কাজের কথা বলেছি, সেখানে দিয়ে আমি কিন্তু অনেকবার তার কথা বলেছি। আমার স্যার, সেই মানুষটা হঠাৎ করে কিছুদিন আগে চলে গেলেন। আমার এত পরিমাণে মন খারাপ ছিল 2-4 দিন, আমি এত পরিমাণে 2-4 দিন আর 2 দিন এত পরিমাণে মনটা খারাপ ছিল যে আমার নীলাদ্রি দুজনেরই। আমি ভেবেছিলাম এটা হচ্ছে রাইট টাইম, এবার তোমাদের সাথে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব। অনেক দিন থেকে সময় খুঁজছিলাম যে আজকে কালকে ভিডিও করেছি খাবার আসরে, আজকে করব, কিন্তু বেশ কিছু কমেন্ট দেখে আমার এত পরিমাণে ইরিটেশন হচ্ছে, আমি যতক্ষণ না বলতে পারছি না আমার শান্তি হচ্ছিল না। যাই হোক, জানি না ফেসবুকে ভিডিওটা মানে লোকে দেখবে কি না। যদি কেউ দেখে আমার কপাল, আপনাদের গালাগাল দেওয়ার কাম গালাগাল দিয়ে যান, আমি আমার কাজ করে যাব। কারণ এখন তো আবার আমাদের সাথে আরও 100 জনের পেট আমার মা চালায়। আমার কথা না ভাবলেও তো এখন তাদের কথা ভাবলে চলবে। অহংকার নয়, আমরা এমন কিছু হয়ে যাইনি। আমরা নিচের লোক, নিচের মানুষ বলেই আপনারা আমাদের এইভাবে টার্গেট করতে পারেন। আমাদের পিছনে যদি সেলিব্রিটি ট্যাগ থাকতো বলতে পারতেন না। এনিওয়ে, চলো এটা পরে খাবো, দারুণ খেতে হয়েছে। তো আজকে হচ্ছে গিয়ে তোমার কী বার, রবিবার, সোম মঙ্গল, কালকে আমার ভিডিও আছে। মঙ্গলবার দিনকে তোমাদের সাথে আমার লাভ স্টোরিটা শেয়ার করব। চলো টাটা।